নমস্কার বন্ধুরা, আজকে আমি যারা ডায়েট করছো তাদের জন্য রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব মজার রেসিপি। এটা তোমরা সকালের ব্রেকফাস্ট বা ডিনারে খেয়ে মাসে কিন্তু 4 থেকে 5 কেজির মতো ওজন অনায়াসে কমাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা বোলের মধ্যে ছোট্ট একটা বাটি দিয়ে 1 বাটির মতো সুজি নিয়েছি। আর এখানে কোনো ধরনের ময়দার ব্যবহার আমি করছি না। আর যে জিনিসগুলো দিচ্ছি সেটা কিন্তু ওয়েট লসের জন্য মারাত্মকভাবে কাজ করে। এখানে দিয়েছি হাফ বাটির মতো টক দই। এটা ঘরে পাতানো টক দই, আর অবশ্যই মিষ্টি দইটা এখানে স্কিপ করবে, আর বাড়িতে বানানো টক দইটাই দেওয়ার চেষ্টা করবে। এবার 1 বাটির মতো জল নিয়েছি। 1 বাটি জল একসাথে দেব না, অল্প অল্প জল দিয়ে আমরা এটাকে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে, এটাকে যেহেতু সুজি, এটাকে একটু রেস্টে দিতে হবে। কারণ রেস্টে না দিলে সাথে সাথে এটা সুজিটা কিন্তু অনেক জল সোক করে, তার জন্য এটাকে রেস্টে দিলে ভালো হয়। তো তার জন্য আমি এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তবে আমার কাছে টাইম ছিল না, তার জন্য মাত্র 5 মিনিট রেখেছি। তোমরা অবশ্যই 15 থেকে 20 মিনিট এটাকে রাখবে। আমি বলবো যত বেশি এটাকে রেস্টে দেবে তত বেশি ভালো হবে, তোমার রেসিপিটা তত বেশি ইয়াম্মি সুস্বাদু হবে। তো দেখো, এবার এটার মধ্যে আমি এখানে কিছু সবজি দিয়ে দেব, যেটা তোমরা পছন্দ করো। ওয়েট লসে সবজি কিন্তু খেতেই হবে, অনেক অনেক বেশি সবজি খেতে হবে। কারণ যেহেতু কার্বোহাইড্রেটটা বাদ দিয়ে দিচ্ছি, তাই সবজিটা যদি কম পরিমাণে আগের মতোই খাও, তাহলে কিন্তু তোমার উইকনেস চলে আসবে, তোমার অন্যান্য অনেক সমস্যা হবে। তো আমি এখানে একটা টমেটো কুচি দিয়েছি, গাজর কুচি আর ক্যাপসিকাম। আর দেখো, স্পাইসির জন্য একটার মতো লঙ্কা কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে অন্য যে কোনো ধরনের সবজি এখানে কিন্তু ব্যবহার করতে পারো। বাঁধাকপি কুচি দিতে পারো, বিট দিতে পারো। হ্যাঁ বন্ধুরা, তবে বিট দিলে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রেডিশ একটা কালার চলে আসবে, বেশ ভালোই লাগবে। অন্য যে কোনো ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে, আর দেব সামান্য একটু জল, কারণ একটু পাতলা করব। আর দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো কিন্তু আমাদের ওয়েট লসে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট, গোলমরিচের গুঁড়াটা। বা গোলমরিচ এমনিও যদি তুমি জাল দিয়ে জলটা যদি খেতে পারো, বা প্রত্যেকটা রেসিপিতে একটু যদি ইউজ করতে পারো। তো দেখলে তো ব্যাটারটা কিন্তু রেডি। এবার প্যানের মধ্যে একদম 1 থেকে 2 ফোঁটার মতো তেল আমি নিয়েছি, জাস্ট ব্রাশ করার জন্য, যাতে নিচে না লেগে যায়। আর অবশ্যই ননস্টিকের এইরকম একটা তাওয়া বা প্যান নেবে, তাহলে কিন্তু এটা করতে সুবিধা হবে। দেখো এইভাবে। আর একটু এবলো থেবলো হলে কোনো অসুবিধা নাই, কারণ এটা ভীষণ হেলদি, খেতেও ভালো। যদি বুঝতাম যে হেলদি বাট খেতে ভালো না, না গো, এটা ভীষণ ভালো। আমি তো ডায়েট করছি কদিন ধরেই, আগেও যখন ডায়েট করতাম মাঝে মাঝেই এরকম খাই। আর ডায়েট ছাড়াও এটা আমি সবজি ছাড়াও খাই, বেশ ভালো লাগে। আর তোমরা যদি তোমাদের কাছে যদি টক দইটা না থাকে, তাহলে জল দিয়েও তোমরা এটা গুলে সেম প্রসেসেই অ্যাপ্লাই করতে পারো। এটাও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি যেহেতু ওয়েট লসের জন্য দেখাচ্ছি, তার জন্য টক দইটা অ্যাড করে দিয়েছি। তো দেখো, 2 থেকে 3 মিনিট লাগবে এটা একটা সাইড হতে, আর পরের সাইডটা আরও 1 থেকে 2 মিনিট। আর সাবধানে একটু উল্টাবে। দেখো, তোমরা চাইলে আর একটু পাতলা করে করতে পারো, তবে আমি বলবো মিডিয়াম সাইজের বানালেই ভালো হয়, বেশি মোটা না বা বেশি পাতলা না। তো এইভাবে করে আমি যে কোয়ান্টিটি বানিয়েছি, এটা আমার 3টের মতো হয়েছে। আর এটা এত সুস্বাদু হয়, আমি বানাতে বানাতে একটা কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি খাইনি, অন্যরা খেয়ে নিয়েছে, এত টেস্টি হয় এটা। তুমি যে ডায়েট করছো আর ভালো ফাস্টফুড খেতে পারছো না, এরকম কিছু মনেই হবে না। মনে হবে বাইরে থেকে কোনো চিলা বা চাপাতি কিনে খাচ্ছো, তো টেস্টি এটা। যে কোনো চাটনি খেতে পারো তোমার পছন্দের এটার সাথে। আর এই দেখো, এই তো আমার চিলা কিন্তু রেডি, সুজির চিলাটা একদম রেডি। চিলা বলো চাপাতি বলো, আমি টক দইয়ের সাথে সার্ভ করেছি। তোমরা অবশ্যই যদি বাড়িতে বানাও, কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটা। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবেন নতুন ভিডিওর সাথে।